আমার ক্লাসের স্টুডেন্টরা বলো এবং তোমরা যারা আমার ভিডিও দেখো এবং আমার ফলোয়ার্সরা, তারা সবসময় আমাকে একটা প্রশ্ন করে থাকো, ম্যাম অনেক ব্রাইট আইব্রো প্লাক করতে চায় না, তখন আমরা কিভাবে একটা পারফেক্ট আইব্রো দিতে পারবো। চলো এই ভিডিওটা শেষ অবধি দেখো, ভিডিওটা শেয়ার করতে ভুলো না এবং কমেন্টে অবশ্যই কিন্তু থ্যাংক ইউ বলে যাও যদি ভালো লাগে। তো এই যে প্লাক করা নেই, সাপোজ ব্রাইট পেতে পারো, আইব্রো প্লাক নাও থাকতে পারে, তখন যেরকম ভাবে আমরা আইব্রোটা করবো, প্রথমে আমরা আইব্রোটাকে আগে আপ ডিরেকশনে স্পুলি করব, কারণ দুদিকেই আমাদের হেয়ার রয়েছে। প্রথমে আপ ডিরেকশনে ভালো করে স্পুলি করে নেবো, নিয়ে আমরা একটা লাইনস ড্র করব আগে। তারপরে আমরা করব কি, ঠিক এই হেয়ারগুলো ডাউন ডিরেকশনে স্পুলি করে নেবো, ডাউন ডিরেকশনে। দেন আমরা উপর দিক থেকেও একটা লাইনস ড্র করব। হলো? দেন আমরা কি করব, আবার পুরোপুরি প্রোডাক্ট নেব অ্যান্ড মিডিলটাকে ফিল করব। অলওয়েজ কিন্তু আমরা মিডিল থেকে রিয়েল আইব্রো করব, ফ্রন্ট থেকে নয়। অলওয়েজ ফ্রন্ট লাইট থাকবে। তোমরা অনেকেই আইব্রোটাকে কালো করে ফেলেছো, অলওয়েজ ফ্রন্ট লাইট থাকবে, মাথায় রাখবে, ঠিক? এবার আমরা কি করব, ভালো করে স্পুলি করব। স্পুলি কেন করি, এক্সেসিভ প্রোডাক্টটা উঠে যায় এবং সমস্ত জায়গায় প্রোডাক্টটা ছড়িয়ে যায়, ভালো করে করবে। এবার আমি ব্রাশ নেব অ্যান্ড কনসিলার নেব। অলওয়েজ রিয়েল স্কিনে ওপরের দিকে আইব্রোতে ডার্ক কালারের কনসিলার দেবে, নিচের দিকে লাইট কালারের দেবে। তো আমি প্রথমে একটা ডার্ক শেড নিচ্ছি, নিয়ে মাঝ বরাবর ধরবে অ্যান্ড একে টানবে সামনের দিকে। বারবার করবে, একবারে করার চেষ্টা করবে না, বুঝেছো? একবারে করার চেষ্টা করলে হয় বেঁকে যাবে আর না হলে বেশি পরিমাণে চলে যাবে আইব্রোটা, ঠিক আছে? মাঝ বরাবর আইব্রোটাকে ক্লিন করার চেষ্টা করবে। এবার আমি একটা ফেয়ার শেড নিচ্ছি, নিয়ে নিচের দিকটাতে আমি একটা লাইনস করে নিচ্ছি। আইব্রো না করা থাকে প্লাগিং, তাহলে তুমি আইব্রোটাকে ঠিক এইভাবে করতে পারো, ঠিক আছে? আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তাহলে অবশ্যই কিন্তু এর থেকে ডিটেলসে আরো জানার জন্য আমাদের পরবর্তী ব্যাচ জয়েন করো, যেটা আমাদের স্যাটারডে সানডে ব্যাচ শুরু হতে চলেছে। আরো ডিটেলে আরো নলেজের সাথে কিন্তু তোমরা ক্লাস করলে তোমরা আরো ভালোভাবে কাজ করতে পারবে। তো চলো, টাটা।